তাই বলছি। 6 নাম্বার পৃষ্ঠার শেষে মিডল পয়েন্টে। আচ্ছা আচ্ছা। জি। ও আর এক ভাই, সাদি ভাই 1 সপ্তাহ অসুস্থ, দোয়া করতে বলেছে আপনাকে মেসেজে। আচ্ছা, জি সবাই দোয়া করবে ভাইকে, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। যারা মাস্তুরাতগঞ্জ যারা অসুস্থ আছি তাদেরকেও আল্লাহ তাআলা কি করেন, সুস্থ করে দেন। সুস্থতা অনেক বড় নিয়ামত। যে যদি হসপিটালে যাওয়া যায় তাহলে বুঝে আসে যে আল্লাহ কত সুস্থ, সুখের মধ্যে রাখছে। আর যারা অসুস্থ হয়েছে তারা কি করতেছে, কাতরাইতেছে। বুঝতে পারছেন না ভাই? জন্য হসপিটালে মাঝে জি। মাঝে যাওয়া, তাহলে কি হবে, যদিও কিছু না থাকে তারপরেও শুক্রিয়া আসবে যে আল্লাহ তাআলা অনেক কিছু দেয়নি তবুও অনেক দিয়ে রেখেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। জি বলেন। কি নুরুদ্দিন ভাই নাকি? इससे वो गुनाह और सवाब के काम अपने इख्तियार से करते हैं, হুম। যার দ্বারাই তারা গুনাহ এবং সওয়াবের কাজ আপনার ইচ্ছা করে থাকেন, নিজে मगर ইচ্ছাই করে থাকেন। बंदों की निजे जी बंदों को किसी चीज़ के पैदा करने की কুদরত নেই, কিন্তু বান্দাদের কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা নেই। गुनाह के काम से अल्लाह ताला नाराज होता है, गुनाहेर काजे अल्लाह ताला असंतुष्ट हन, और सवाब के काम से खुश होता है एवं सवाबेर काजे तिनी खुशी हन। अल्लाह इसने बंदों को ऐसे काम और हुक्म नहीं दिया जो बंदों से ना हो सके, তিনি বান্দাদেরকে এমন কাজে অনেক আদেশ দেন না যা বান্দার দ্বারাই হবে না বা অসম্ভব। कोई चीज़ इसकी जिम्मा জরুরি নেই, কোনো জিনিস তার কোনো কোনো জিনিস তার কোনো দায়িত্ব বা জরুরি নয়। वो जो कुछ करे इस इसकी मेहरबानी उसकी मेहरबानी और फजल हैं, তিনি যা কিছু করেন তার দয়া এবং অনুগ্রহ। মাশাআল্লাহ। জি আমি বলছি, জি আরেকজন ভাই জি বলেন। মাজুর মোল্লা। জি ভাই বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उसकी कोई सिफत कभी जा नहीं सकती। ওস্তাদ শুনতে পাচ্ছেন জি আমার শোনা কথা? যাচ্ছে, শোনা যাচ্ছে, বলেন। জি, নেট কম আছে তো আমি জিজ্ঞেস জি করলাম। उसकी कोई सिफत कभी जा नहीं सकती। তার কোনো গুণ কখনো যাইতে পারে না। ও মখলুক की सिफातों से पाक है। তিনি মখলুকের মখলুকের সিফাত মখলুকের গুণ থেকে পবিত্র। बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है। বান্দাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি এবং ইচ্ছা শক্তি দান করেছেন, जिससे वो गुनाह और साब के काम अपने इख्तियार से करते हैं, যার কারণে ও খারাপ এবং ভালো কাজ নিজের ইচ্ছামতো করে থাকে। मगर बंदों को किसी चीज की पैदा करने का कुदरत नहीं है, কিন্তু বান্দার কোনো জিনিস সৃষ্টি করা ক্ষমতা নেই। गुनाह के काम से अल्लाह ताला नाराज होता है। খারাপ কাজের দ্বারা গুনাহ গুনার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন। और सब की काम से खुश होता है, এবং ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। उसने बंदों को ऐसी काम हुक्म नहीं दिया जो बंदों से ना हो सके। তিনি বান্দাদেরকে এমন কাজের হুকুম দেননি যে বান্দাদের সেই কাজ করাটা অসম্ভব। कोई चीज उसके कोई चीज उसके जिम्मा जरूरी नहीं। কোনো জিনিস তার জিম্মায় জরুরি নয়। वो जो कुछ करे उसकी मेहरबान और फजल से। তিনি যাহা কিছু করেন তাহার দয়া এবং অনুগ্রহের দ্বারাই করেন। আরেকজন ভাই বলি। জি হুজুর, আমি বলবো। জি বলেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उसकी कोई सिफत कभी जा नहीं सकती।
তাহার কোনো সিফাত কখনোই যাইতে পারে না। ও মখলুক কি সিফাতু সে পাক হ্যায়, সে মখলুকের গুণ থেকে পবিত্র। बंदू को अल्लाह ताला ने बंदू को अल्लाह ताला ने समझ और इरादा दिया है। বান্দাদেরকে আল্লাহ তাআলা বুঝ এবং ইচ্ছা দিয়েছেন, जिससे वह गुनाह और सौब की काम अपने इख्तियार से करता है, যার থেকে সে নিজে गुनाह एवं सौबेर काज নিজের इच्छा করতে পারে। मगर बंदू को किसी चीज की पैदा करने की कुदरत नहीं है, কিন্তু বান্দাদেরকে কোনো বস্তুকে সৃষ্টি করার শক্তি দেন নাই। के काम से अल्लाह ताला नाराज होता है। गुनाहेर काम থেকে আল্লাহ তাআলা बेजार हन। और सौब के काम से खुश होता है एवं सौबेर काज থেকে আল্লাহ पाक रब्बुल आलमीन खुशी हन। उसने बंदों को ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदू से ना हो सके। তিনি বান্দাদেরকে এমন হুকুম দেন নাই যা বান্দাদের দ্বারা হবে না। कोई चीज उसकी जिम्मा जिम्मा জরুরি নেই। जिम्मा जरूरी नहीं কোনো বস্তু তাহার জরুরি নাই। ও ও झु- जो कुछ करे उसकी ও কুছ मेहरबानी করে और फजल से। মেহেরবানি, সে যা কিছু করে তাহার অনুগ্রহ এবং দয়ায়। মাশাআল্লাহ। সবাই তো পড়া বুঝতে পারছেন তাই না? কারো কেউ অস্পষ্ট আছে? হুজুর, জি আমি একটু বললাম আমার হয়নি দেখেন। জি বলেন। নাকি নাজুল ভাই কি অসুস্থ নাকি? একই জয়নাল ভাই? জি হুজুর, অসুস্থ है बहुत বুঝছেন হুজুর, আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা অসুস্থতা। সুস্থতা দান করেন, দোয়া করি। हाँ আচ্ছা जी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कोई चीज उसके कोई चीज उसके से कोई सिफात सिफात कोई चीज उसके सिफात की जी उसकी कोई सिफात कभी जा नहीं सकती। जी जी उसकी कोई सिफत कभी জানে सकते, তার গুণ কখনো শেষ হইবে না। ও हाँ, মখলুক কি সিফত সে পাক হে, তিনি মখলুকের গুণ থেকে পাক। আহ, बंदे को अल्लाह ताला ने समझ और इरादा दिया है, বান্দাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি এবং কি বলে ইচ্ছা বুদ্ধি এবং জ্ঞান জ্ঞান দিয়েছেন। বুদ্ধি এবং ইচ্ছা জি, দিয়েছেন। बुद्धि एवं इच्छा दिएছেন, जिस জি जिससे वो गुनाह और स्वाब के काम से अपने कुदरत से करता है। को हाँ, जिससे गुनाह की जिससे वो गुनाह কি বলতেছে এখানে, যাকে গুনাহ এবং সওয়াবের কাম আপনি তিনার কুদরত, তিনার মানে হুকুম, তিনার আদেশে আহ, করতে হে, তার আদেশে করে নারী নাকি হুজুর? তো বুঝলাম না। এখতিয়ারে করে মানে তার নিজে ইচ্ছাই করে। তার গুনাহ নিজের ইচ্ছে করে, জি জি। मगर बंदे को किसी चीज की फायदा फायदा करने की কুদরত নেহি হে, এবং হুম, বান্দাদের কোনো জিনিসের সৃষ্টি করার কি নাই, কুদরত নেহি হে, মানে সত্যি। শক্তি নাই। गुनाह गुनाह के काम से अल्लाह ताला नाराज होता है, গুনার কাজের দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্টি হন। সওয়াব के काम से खुश होता है, সওয়াবের কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন। उसने बंदों को ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदा से ना हो सक না হো সকে, তিনি বান্দাদেরকে এরকম কামের হুকুম দেন নাই যে যেটা বান্দা
করতে পারবে না, হুম, করা অসম্ভব। জি। করা অসম্ভব। জি জি। कोई चीज उसके कोई चीज उसके জিম্মা জরুরি নেহি হে, কোনো জিনিস তার এরকম জরুরি নাই। করতেই হবে এরকম ও করে। जी, वो जो कुछ करे उसके वो जो कुछ करे उसके মেহেরবানি और ফজল সে, তিনি ফজল হয়। যাই কিছু, জি, তিনি যাই কিছু করেন তার মেহেরবানি এবং দয়াতে করেন। মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उसकी कोई सिफात कभी जा नहीं सकती, তার গুণ কখনো কোনোভাবে চলে যায় না। ও মখলুক কি সিফাত সে পাক है, তিনি মখলুকের গুণাবলী বা সিফাত থেকে পবিত্র। জি। बंदों के बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया। বান্দাদেরকে আল্লাহ তাআলা সমাজ এবং ইচ্ছা বা ইরাদা দিয়েছেন, বুদ্ধি এবং जिससे वो ইচ্ছা শক্তি দিয়েছে। बुद्धि बुझ এবং शक्ति ইচ্ছা दिएছেন, শক্তি। হুম। जिससे वो गुनाह और सवाब के काम अपने इख्तियार से करता है। যার দ্বারা তারা পাপ পুণ্য বা গুনাহ বা সওয়াবের কাজ নিজের ইচ্ছা মতো করে থাকেন। मगर बंदों को किसी चीज के पैदा करने की कुदरत नहीं है, কিন্তু এই বান্দাদের কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা বা কুদরত নেই। गुनाह के काम से अल्लाह ताला नाराज होता है, गुनाहेर काजे अल्लाह ताला नाराज व असंतुष्ट हन, और सवाब के काम से अल्लाह ताला खुश होता है। सवाबेर काज करले अल्लाह खुशी हन। মাশাআল্লাহ। उसने बंदों की ऐसे काम का हुक्म नहीं दिया, তিনি বান্দাদের এমন কাজের হুকুম দেননি जो बंदों से ना हो सके, যা বান্দাদের দ্বারা হবে না। कोई चीज उससे হইতে পারে না। जिम्मा जरूरी नहीं, কোনো বস্তু হুম। তার जिम्मा বা जरूरी নয়। वो जो कुछ करे उसकी मेहरबानी और फजल है, তিনি যা কিছু করেন তার মেহেরবানি এবং অনুগ্রহ থেকে। জি। আরেকজন ভাই বলি। হুজুর আমি বলবো নাকি? জি বলেন। হুজুর মানে কোথা থেকে মানে বন্ধুকে এই যে এখান থেকে উসকি এখান থেকে না। কুই সিফাত। उस उसकी कोई सिफत জি। कभी कभी जा नहीं सकते हैं। वह मखलूक के सिफतों से पाक है। बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है, जिससे वो गुनाह और सवाब का काम अपने इख्तियार से करता है। मगर बंदों को किसी चीज का पैदा करने का कुदरत नहीं है। गुनाह गुनाह का काम से अल्लाह ताला नाराज होता है और सवाब का काम से खुश होता है। হুম। उसने बंदू को ऐसा काम का हुक्म नहीं दिया जो बंदू से ना हो सके। कोई चीज उसका पैगंबरों का नाम वो चीज है। इसका जिम्मा जरूरी नहीं। वो उसका
और उसकी जिम्मे उसका उसकी जिम्मा जरूरी नहीं है। वो जो कुछ कर जो कुछ करा उसकी हया बानी मेहरबानी और फजल उसकी मेहरबानी और मेहरबानी फजल है। मेहरबानी और फजल है। হুজুর হয়েছে কি? जी जी আমি পড়া দিয়ে দিব নাকি কি বলেন হুজুর আর কেউ পড়া দেবে বলবেন হুজুর। জি হুজুর পড়া আচ্ছা দেবে। বলেন আগের পৃষ্ঠা বের করেন হুজুর। আহ, उसकी सब उसकी सिफातों उसकी कोई सिफात ओ उसकी जी 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 मैं नीचे लाइन सुन गया। उसकी कोई सिफात काफी जा नहीं सकता। शब्द कोई उसकी कोई সিফাত কাভি যা নাই সাকতা। মানে তার গুণ কখনো চলে যায় না, কোনো সিফত অথবা গুণ কখনো চলে যায় না। ও মাকলুক কি সিফাতों से पाक है, তিনি মাকলুকের বা সৃষ্টির গুণ থেকে পবিত্র। বান্দों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है, বান্দাকে আল্লাহ তাআলা বুঝ এবং ইচ্ছা শক্তি দিয়েছেন। जैसे जिससे वो गुनाह और सवाब के काम अपने इख्तियार से करता है, যেন তারা কি নিজের ইচ্ছায় কি নেকি অথবা গুনাহের কাজ করতে পারে। मगर जी बंदों को किसी चीज के मगर बंदों को किसी चीज से कोई गलो बंदों को मगर बंदों को किस किसी बोले चीजों से पैदा करने की কুদরত नहीं है। অর্থাৎ বান্দার হচ্ছে কিন্তু বান্দার কোন জিনিসকে সৃষ্টি করার শক্তি নেই। गुनाह करने गुनाह 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 शक्ति ने मैं के शक्ति काम देनी से শক্তি দেননি, জি শক্তি দেননি। गुनाह गुनाह के काम से আল্লাহ তাআলা ने नाराज होता है, গুনাহের কাজের জন্য গুনাহের কাজ করার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। और स्वाब के काम से खुश होता है, এবং নেকির কাজ করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়। उसने बंदों को ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदों से नहीं हो सकते नहीं हो सके। উনি এমন জিনিসের হুকুম দেন নাই যা কি মানুষ কি করতে পারে না। कोई चीज उसके তারপরে নিচে कोई चीज कोई चीज उसके जिम्मा जिम्मा कोई चीज के उसके जरूरी नहीं जिम्मा जरूरी नहीं। কোনো জিনিস कोई আল্লাহ चीज তাআলার उसके जिम्मा नहीं जिम জরুরি नहीं জিম্মা জরুরি नहीं। জি অর্থ কিরকম হবে? কোন জিনিস আল্লাহ তাআলার জন্য করা জরুরি নয় আল্লাহ ও করতে কোন পারে না জিনিস আল্লাহ তাআলার জন্য করা যায় মানে আল্লাহ তাআলা করতেই হবে এরকম জরুরি নাই। वो जो कुछ करे उसकी মেহেরবানি और ফজল है, যা কিছু করেন তার মেহেরবানি এবং ফজল। দয়া ঠিক আছে হুজুর পড়া দিন, আগে পড়া দেবে নাকি? পড়া দিয়ে দিব দেখেন আর কেউ পড়া না দেয় নাকি। জি হুজুর দিয়ে দেন। একটু ধরেন হুজুর, আরো ধরেন, আরো কে কে বলবে হুজুর। আমরা তো আসলে একটু সবাই জন্য হুজুর একটু দোয়া করেন, দেখা যায় অনেক জয়েন্ট একটু অসুস্থ। অসুস্থ। ও ভাই, অসুস্থ হয়ে গেছে কালকে হঠাৎ করে রাত্রে, বুঝছেন।
আমার অবস্থা তো আমি তো পরে না পাকাইছি, আল্লাহর রহমতে ঠিক হয়ে সবারই গেছে জ্বর আমার। আসছে নাকি? আমারও তো শরীর টরীর গতকালকে অনেক খারাপ ছিল, আজ ঠান্ডা মান্ডা লেগে আছে এখনো। আমারও সর্দির প্রবলেম লেগেই থাকে। তো তাহলে কি সবারই কি হয়েছে নাকি? ঠান্ডা, দামোদরের নদী তো লাস্টে প্রচুর ঠান্ডা। নাজমুল ভাইয়ের ওদিকে কি ঠান্ডা পড়ছে নাকি? আমাদের দিকে তো ভালোই ঠান্ডা হয়েছে। আমার এখানে পরে আর বিশাল মাছ ঠান্ডা। কতগুলো করে? আচ্ছা কথা তাইলে না বলে ভাই, পড়া দেন তাইলে। কথা না বলে হুজুর আছে, জি কথা না বলে। জি বল, আর কি বলবেন? আচ্ছা পড়া উস্তাদ দিই শরীফ বুঝার। ভাই শরীফ ভাই বলবনি, দেখেন শরীফ ভাই একটু ইয়ে করেন, পরে বলবো মনে কিছু জিজ্ঞেস করেন। হ্যাঁ, আচ্ছা শরীফ ভাই বলেন। হুজুর আজকে পড়া দেয়া দেন আর কি, আমরা দেরি হয়ে গেছে অনেক। আচ্ছা ঠিক আছে, আজকে এটা হবে নাকি? কোরআন পাক, মানে কোরআন শরীফে প্রথমে আল্লাহ তাআলার সিফাত নিয়ে ইয়া ছিল, তারপরে হচ্ছে এই যে কোরআনের গুণাগুণ মানে কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে। এটা कुरान पाक। इंसानों की हिदायत के लिए अल्लाह ताला ने बहुत से নবী পয়গম্বর ভিজে, বুঝছেন? মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অনেক নবী পয়গম্বর পাঠিয়েছেন। ভিজে মানে পাঠানো, বুঝতে পারছেন? হেদায়েত মানে হেদায়েত, পথ প্রদর্শক হেদায়েত, দিয়ে দিয়ে মানে জন্য, হুম, বহুত মানে অনেক, সে মানে তাদেরকে, নবীদেরকে, নবী পয়গম্বর, নবী বলা হয় নবী, পয়গম্বর যা আল্লাহর পাঠানো দূত বলা হয়, বুঝছেন? যেরকম মানুষের কি রাষ্ট্রদূত বলে, তারা কি নিয়ে আসে? পয়গাম নিয়ে আসে, কিছু খবর বার্তা নিয়ে আসে, প্রপোজাল নিয়ে আসে, বুঝতে পারছেন না? তাদেরকে বলা হয় পয়গম্বর। তো এখানে বলতেছে ইনসানু কে, ইনসানু মানে সমস্ত মানুষ, এখানে আছে মুসলমান তো আছেই, সমস্ত মুসলমান, আর সমস্ত মুসলমান, তাই জন্য ইনসানু, নুনের জমা, বুঝতে পারছেন? সমস্ত মানুষকে বুঝিয়েছে। না আমরা সবাই মানুষ বলে না আমরা, তখন এই উর্দুতে বলা হয় ইনসানু, মানে সমস্ত মানুষকে, বুঝতে পারছেন? इंसानों की हिदायत के लिए अल्लाह ताला ने बहुत से नबी पैगंबर भेजे। মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন। नबी अपने साथ अल्लाह ताला की কিতাবে লায়ে, নবীরা, হ্যাঁ নবীরা নিজেদের সাথে, আপনি সাথ মানে কি নিজেদের সাথে আল্লাহ তাআলার কিতাব নিয়ে আসছেন, নিয়ে আসতেন। শব্দ হচ্ছে কোথায়, একটু আওয়াজ বন্ধ করি। अच्छा, उन किताबों में अल्लाह ताला के अहकाम होते थे, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম কি থাকে বা ছিল, বুঝতে পারছেন? মানে ওই যে কিতাবগুলোর মধ্যে যে যে কিতাব নিয়ে এসছে, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা হুকুম আহকাম কি আছে, বর্ণিত আছে। যেরকম কোরআন শরীফের মধ্যে আছে নামাজ পড়ার হুকুম, সুদ না খাওয়ার হুকুম, তারপর জিহাদ করার হুকুম, সমস্ত বিষয়ের হুকুম কি আছে, কোরআন শরীফের মধ্যে আছে। তো আগের যুগে যে সমস্ত নবীরা আসছে, তাদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে এই সমস্ত আরো সহিফা যেগুলো আছে, ওগুলাতে কি আসতো, আল্লাহ তাআলার হুকুম বর্ণিত থাকতো, বুঝতে পারছেন? তাহলে কি হলো, হম, উন কিতাবু মে, ওই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কে আহকাম হতে থে, আল্লাহ তাআলার হুকুম আহকাম থাকতো। তো হ্যাঁ, মানে হুকুম আহকাম ওখানে লেখা আছে, বলা আছে, কোরআন শরীফের মধ্যে লেখা আছে, বলা আছে। আচ্ছা, जिनके जरिया इंसानों को जिंदगी गुजारने का तरीका बतलाया जाता था, মানে যার মাধ্যমে, জিনকে জরিয়া, জরিয়া মানে কি যার মাধ্যমে মানুষদের, ইনসান মানে মানুষদের জিন্দেগি অতিবাহিত
জিন্দেগি পরিচালনা করার জন্য তরিকা বলা হয়েছে, বলা আছে। বুঝতে পারছেন? মানে জিনকে জরিয়া, যার মাধ্যমে মানুষগুলো বা মানুষ সমস্ত মানুষ কি করবে, জিন্দেগি পরিচালনা করার তরিকা বলা হয়েছে। ঠিক আছে? नबियों में से नबियों में सबसे पहले হযরত আদম আলাইহিস সালাম थे। নবীদের মধ্যে সবার প্রথমে হযরত আদম আলাইহিস সালাম ছিল। বুঝতে পারছেন? কিন্তু সেখানে নবিयों में सबसे पहले হযরত আদম আলাইহিস সালাম थे। নবীদের মধ্যে সবার পূর্বে আদম আলাইহিস সালাম ছিল। और सबसे आखिर হযরত রাসূল করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে, মানে সবার শেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। उनके अलावा बड़े-बड़े मशहूर अच्छा उनके अलावा बड़े-बड़े मशहूर पैगंबरों के नाम ये है। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদম আলাইহিস সালাম ব্যতীত, বুঝতে পারছেন? উনকে এলাওয়া মানে কি? আদম আলাইহিস সালাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, উনকে এলাওয়া মানে ব্যতীত। এলাওয়া মানে কি? ব্যতীত। বড়ে বড়ে মাশহুর মানে প্রসিদ্ধ, বড় বড় প্রসিদ্ধ নবী নাম আসতেছে। ঠিক আছে? মানে এই যে আসবে এখন। বড় বড় মাশহুর কে পয়গম্বর কে নাম ये है, ইহা যে। বুঝতে পারছেন? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আহ হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত ইদরিস আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। মানে ঈসা আলাইহিস সালামের পর কে আছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আসেনি। মানে কিছু কিছু যেগুলো কোরআন শরীফের মধ্যে আছে ওই সমস্ত নবীর নামগুলো নিয়ে এসেছে। এর বাদে আরো অনেক নবী আসছেন, ওনাদের নামগুলো কি করে নিয়ে আসেনি। নিয়ে আসলে কি হবে, অনেক লম্বা হয়ে জয়নাল যাবে। ভাই মিউট করেন, শব্দ হয়। বুঝতে পারছেন? আরো দিব? এখানে এক পৃষ্ঠা, এখন আধা পৃষ্ঠা। এক পৃষ্ঠা হয়ে গেছে হুজুর আজকে। আজকে বেশ গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আজকে অসুস্থ বেশি, পড়াও বেশি। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে হুজুর। না, সহজ আছে। এই যে নবীদের হ্যাঁ, নাম তো সহজ, ওখানে হাফ পৃষ্ঠা জি মতো জি সহজ। তো শুরুতে জি একটু জি হতে পারে। তাহলে আবার বলবো কি, জি হুজুর। কোরআন পাক, কোরআন পাকের কিছু বৈশিষ্ট্যগুলি বলে দিবে এখানে। इंसानों के हिदायत के लिए আল্লাহ তাআলা ने बहुत से নবী পয়গম্বর ভেজে। মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, নবী পয়গম্বর পাঠিয়েছেন। নবী আপনি সাথ আল্লাহ তাআলা কি কিতাব লায়ে। নবীরা হুম নবী সমস্ত নবী, যে সমস্ত নবী এসেছেন নিজেদের সাথে কি নিয়ে এসেছেন? আল্লাহ তাআলা কিতাব নিয়ে এসেছেন। ও এখানে প্রশ্ন হতে পারে যে জন্মের পরে কি নিয়ে এসেছেন? না, সমস্ত নবী প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কি হয়, 40 বছর বয়স হয়, তখন কি হয়? কোরআন শরীফ নাজিল হয়। আস্তে আস্তে এভাবে 23 বছরে কি হয়েছে? নাজিল হয়েছে। এরকম মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, যে কি নিয়ে আসলেন? তাওরাত নিয়ে আসলেন। এটা একটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এগুলো কি হয়েছে? দিয়েছেন আল্লাহ তাআলা। তো ওটা তো এক সময় হয়ে গেছে, এজন্যই বলতেছে যে আপনি সাথ কিতাব লায়ে। এখন যদি বর্তমান থাকতো তাহলে অন্যভাবে বলতে হয়তো। তো যাই হোক, আহ, নবী আপনি সাথ আল্লাহ তাআলা কি কিতাব লায়ে। নবীরা নিজেদের সাথে আল্লাহ তাআলা কিতাব নিয়ে এসেছেন। হুম उन किताबों में আল্লাহ তাআলা के अहकाम होते थे। ওই কিতাব সমূহের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম থাকতো বা
ছিল, जिनके जरिया इंसानों को जिनके जरिया इंसानों को जिंदगी गुजारने का तरीका बतलाया जाता था, যার মাধ্যমে বা যার দ্বারাই কি হতো মানুষদের জীবন অতিবাহিত করার তরিকা বলা হইতো। বাতলা মানে কি বলা, বুঝতে পারছেন? বাতলায়া जाता था মানে বলা হইতো। अच्छा, नबियों में सबसे पहले হযরত আদম আলাইহিস সালাম थे। নবীদের মধ্যে সবার পূর্বে বা সবার প্রথমে হযরত আদম আলাইহিস সালাম ছিল। और सबसे आखिर, আখের মানে শেষ, বুঝতে পারছেন? ওই তো বলে না জুমাদা উলা জুমাদা উখরা বা জুমাদা আখের, তো ওই তো আখের মানে কি শেষ। सबसे और सबसे आखिर শব্দটা হবে আখের বা আখর। सबसे आखिर হযরত রাসূল করিম রাসূল করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে, মানে সবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল বা এসেছেন। उनके अलावा बड़े बड़े मशहूर पैगंबर के नाम ये है। ও উহা ব্যতীত বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আদম আলাইহিস সালাম ব্যতীত আহ, বড় বড় প্রসিদ্ধ নবীদের নাম ইহা, মানে এখানে এখানে বলবে এখন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, তারপরে কি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। বুঝতে পারছেন? এগুলো সব নবীদের নাম, নবীদের নাম মুখস্থ করলেই হয়ে গেল। আর ওই মাত্র এক পৃষ্ঠা পড়া বা এক পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে এখন আমরা আসি গুলজার সুন্নত নাকি? হুজুর আমরা যে পড়াগুলো পড়ি এগুলো কি সব মুখস্থ করা লাগবো? না, মুখস্থ করা লাগবে না। খালি এই যে অর্থগুলো যে আপনাদের এই উর্দু কায়দা, উর্দু কাহিলি এগুলা হচ্ছে মুখটা চালু করার জন্য। উর্দু যে শিখতে হবে, উর্দু ভাষা, এটা শিখলে মানে যদি পড়তে পারেন তাহলেই যথেষ্ট, ঝরঝর করে, বুঝতে পারছেন? মুখস্থ করা লাগবে না, কারণ কোরআন শরীফ ছাড়া যে সমস্ত কিতাব মুখস্থ করবেন, কোনো কিতাবই মুখস্থ ইয়াদ থাকবে না, বুঝতে পারছেন? তাই মুখস্থ করা বেকার। হ্যাঁ, মুখস্থ যদি করেন তাহলে কি হবে, আপনার জরুরতের সময় স্মরণ হয়ে যাবে যে এই জিনিসটা কোথায় আছে। তো মুখস্থ করা সবার জন্য কি নাই, সম্ভব নয়। সবার জেন তো আর এক না। যেরকম আমাদের পাকিস্তানি মুরব্বী হযরত মাওলানা তারেক জিয়াউল সাহেব, উনি বলতেন যে ওনার একটা বয়ানের মধ্যে আমি শুনছি যে আমি কিতাব হেফজ করতাম। মানে হুজুরের জেহেন এত ছিল যে কিতাব তো পড়তো এবং কি করতো, তাকরার করতো, সাথে সাথে কি করতো, মুখস্থ করে নিত। যাক, আল্লাহ তাআলা কিছু কিছু আহ মানুষকে কি কি দেন, এরকম জেহেন দান করেন, বুঝতে পারছেন? হুজুর আমাদের জন্য এরকম দোয়া করেন, আমরা যেন পারি ভালো করে। ইনশাআল্লাহ পারবেন, না পারার কিছু নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন কোথায় ছিল জানি পড়া? जोई फायदा। ফায়দা আর কি। হুম, বলেন দেখি একজন ভাই, ফায়দা। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फायदा तमाम उलमाओं के नजदीक हुक्का मकरूह है। समस्त उलमार निकटे हुक्का खा मकरूह, क्योंकि केनना मुख में मुखेर मध्य बदबू पैदा करता है, मुखेर मध्य दुर्गंध सृष्टि करे थाके। और
जिगर अगैरा को जला देता है এবং কলিজা ফুসফুস ইত্যাদি কি জ্বালিয়ে দেয়। বাস বেহতের হে কে সুতরাং সুতরাং উত্তম যে উস্কা পেনা ছোড় দিয়া যায়, সেগুলি পান করা ছেড়ে দেওয়া উচিত। জি और अगर ज्यादा लाचार हो तो उसके लिए ये हुक्म है, এবং যদি একান্ত যদি না ছাড়তে পারে তাহলে তার জন্য এটা হুকুম যে दिन में कई बार ताजा ताजा করে দিনে কয়েকবার খেতে পারে। যে এতটুকুই ছিল। জি মাশাআল্লাহ। আচ্ছা ভাই বলি, নুরুদ্দিন ভাই বলবেন? अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फायदा तमाम उलमा के नजदीक हुक्का मकरू है। समस्त उलमाদের निकट हुक्का मकरू हुक्का खावा, क्योंकि मुंह से बदबू पैदा करता है, কেননা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে, আর জিগার অগায়রাকেও জ্বালা দেতা है এবং কলিজা ফেফসা বা ফেফড়া এগুলোকে জ্বালিয়ে দেয়। যেহেতু ওটা আগুন, बेहतर है कि আগুন হওয়ার কারণে কি হয় যে জ্বলে যায়, ঝলসে যায় বলা হয়। জি बस बेहतर है कि इसका पीना छोड़ दिया जाए। হুম সুতরাং এটা ভালো যে হুক্কা পিনা ছেড়ে দেওয়া উচিত। আর अगर ज्यादा लाचार हो तो এবং যদি কেউ বেশি অপারগ হয় उसके लिए ये हुक्म है, তার জন্য এই হুকুম যে দিন में कई बार ताजा करे, দিনের মধ্যে কয়েকবার হুক্কা খেতে পারে। জি তাজা করে তাজা করে। আচ্ছা আরেকজন ভাই। আর কেউ বলবে না? আরে গুঞ্জারের সুন্নত কি কঠিন লাগে সবারই? জি না হুজুর। হুজুর চেষ্টা করুন নাকি একটু। লেখাগুলো বড্ড ছোট ছোট, আচ্ছা আচ্ছা দেখা যায় না। হুজুর আমি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যায়? হুজুর বলবো আমি। জি বলেন। হুজুর এখান থেকে নানি এজাফা হুম কই থেকে? ফায়দা 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 কই হুজুর? এই যে ফায়দা একটু নিচে নামান না। দেখা যাচ্ছে। আপনি স্ক্রিন বড় করেন তাহলে দেখতে পাবেন। ইজাফার নিচে फायदा बिस्मिल्लाह तमाम उलमा के नजदीक हुजूर नजदीक हक हक मकरू ने कोई हुक्का मकरू है, क्योंकि मना है, बाद हवा पैदा करता है और जगह वो पैदा क्योंकि मुंह में क्योंकि मुंह में बाद हवा पैदा करता है और जगह वगैरह को जला देता है। हाय पास पास जी बेहतर है कि पास बेहतर है इसकी पास बेहतर है का उसका पीना छोड़ दिया जाए, और अगर ज्यादा लाचार हवा तो उसमें कई बरता के लिए ये हुक्म है, उसके लिए ये हुक्म है। हुजूर कने ना उसके लिए ये हुक्म है, करो हुक्म है का दून में
दू है दिन इस में कई ये बार बेहतर ताज़ा ने करे। कई कई बार ताजा कर से और आह दोहता रहा था। বাস বাস এই পর্যন্ত, এই পর্যন্ত, जी এই পর্যন্ত। হুজুর আমি একবার চেষ্টা করবো না হুজুর। জি বলেন। পড়তে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা तमाम उलमा की नजदीक हुक्का मकरू है। समस्त उलमाদের निकट हुक्का मकरू क्योंकि मुंह में बदबू पैदा करती है। এটা খাওয়ার দ্বারা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে জি और जिगर वगैरह को जला देता है এবং কলিজা ফুসফুসি যাই ভিতরে আছে ওগুলোরে জ্বালাই দেয়। बस बेहतर है कि इसका पीना छोड़ दिया जाए। ভালো এটা এটা পান করা ছেড়ে দেওয়া এটাই উত্তম বা ভালো। और अगर ज्यादा हो और अगर জিয়াদা, जा- জিয়াদা, ज्यादा ज्यादा ला লাচা, ज्यादा ला लाचार हो तो এবং হুজুর এটার কেউ অর্থটা যদি কি হবে? এবং এবং কেউ যদি অপারগ হয়, হ্যাঁ, এবং কেউ যদি অপারগ হয় उसके लिए ये हुक्म है कि তার জন্য এই হুকুম দিন মে কয়েকবার তাজা করে, দিনের মধ্যে মানে কয়েকবার পান করবে আর জি ঠিক হুজুর আমি আছে, একবার বলি। বলবেন? জি, সময় কম আছে, তো বলেন, তাড়াতাড়ি বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तमाम उलमा की नजदीक हुक्का मकरू है। সকল ওলামায়ে কেরামের কাছে হুক্কা মাকরু क्योंकि মুহ মে বদবু পয়দা করতে हैं, কেননা মুখের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়। और जिगर वगैरह को जला देता है এবং শরীরের ভিতরে নাকি হুজুর জিগার? জিগার মানে ফুসফুসি, ফেফসা, গুর্দা মানুষের আছে না জি, এরকম। হুম, মানে যে ফুসফুসি, জিনিসটা তারা কলিজা। নিঃশ্বাস নেয় এবং ছাড়ে, ওটাকে বলা হয় ফেফসা। ওটা বুঝতে গরুর পারছি। ফেফসা থাকে যে, জি জি, মানুষেরও আছে কলিজা, এটাকে ধরে। ফেফসা জ্বালিয়ে দেয়। বাস হুম, বেহতার বেহতার है कि সুতরাং বেহতার এই যে ভালো এই যে উসকা পিনা ছোড় দিয়া যায়, তা পান করা ছেড়ে দেওয়া। और ছেড়ে अगर দেওয়া। ज्यादा लाचार हो तो হুম, এবং যদি বেশি অপারগ হয় তো হুম, उसके लिए ए हुकुम है कि তো হুম। তার জন্য এই হুকুম যে দিন মে কই বার তাজা করে, দিনের ভিতরে তার জন্য হুকুম এই যে দিনের ভিতরে কয়েকবার পান করবে, পান করে। হুক্কাটা টাইম দেয়, বুঝতে পারছেন? জি আচ্ছা, জি ভাই মাহাদি নাম নাকি? জি হুজুর, ও আচ্ছা, কি করেন আপনি? আমি হেফজখানায় ডিউটি করি আর এক জায়গায় খতিব। মাশাআল্লাহ, দোয়া করবেন ভাই সবারই জন্য, যেহেতু আপনি কোরআনের খেদমতে আছেন। আল্লাহ তাআলার রহমত সবসময় কি হয়, নাজিল হতেই থাকে। আপনি সবার জন্য দোয়া করবেন, আমাদের জি জন্য, হুজুর, মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ। ওস্তাদের জন্য। আপনারা দোয়া করেন হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে হবে না, এই জায়গা থেকে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। और धोता रहे कि ताकि उसका पानी নাজিস না হো যাবে। মানে ওই যে যে হুক্কার যে জিনিসটা আছে না, কলকি বলে, হুক্কার কি বলে, কলকি বা হুক্কা, জি যেগুলো কুলকি বলেন। কলকি বলে, ওটাকে কি করবে, ও, কলকিটা ধুবে, ওটাতে কি হয়, নাজিস না হো যায়। মানে ওই যে পান করতে করতে যেন ওটা কি হয়, হুক্কার যে একটা ইয়ে আছে, ওই যে তাম্বা, তাম্বা যেটা, তাম্বা দিয়ে তো ওই হুক্কার ভিতর দেয়, হুক্কা দিয়ে তারপরে ওটাকে আগুন ধরায়, বুঝতে পারছেন? জি তাম্বা, তাম্বা এটা আগুন ধরা,
এ, যাই হোক এখানে বলছে এটা আসলে এখানে তো নাপাক তো না হওয়ারই কথা, কিন্তু এখানে লিখছে নাজিস না হয়ে যায় মানে কি? কে কি বলতে পারেন বলেন দেখি আপনাদের। জি, ওই উর্দু কোন ক্লাসে পড়ে, নাজিস মানে অপবিত্র পড়েছিলাম। হ্যাঁ, নাজিস মানে তো নাপাক। অপরিচ্ছন্ন। হ্যাঁ, নাজিস না হয়ে যায় মানে কি ওই জিনিসটা যেন নাপাক না হয়ে যায়, বুঝছেন? মানে ধুয়ে ধুয়ে রাখবে, এটা বলতেছে নাকি? বা ও হইতে পারে যে এই যে এখানে বলছে না ধোতা রহে তাকে উস্কা পানি নাজিস না হয়ে যায়, মানে ওই যে ধোয়ার পর যে পানিটা আছে না, ওই পানিটা কি হয়, অপবিত্র হয়ে হয়ে না যায়, বুঝছেন? জি। और सड़ ना যায়, সড় না যায় মানে কি ওই যে ওই যেগুলো হুক্কাটা দিয়ে রাখে তো, সড় মানে পচে যাওয়া, বুঝতে পারছেন? বা এই যে মানুষ কি করে না, পচানি পচানি বানায় কিভাবে, ওটা ভাত মাড় এগুলা আরো কিছু আছে ওই গাছের কিছু জিনিস পদার্থ, ওগুলা দিয়ে কি করে ওই জিনিসটা ভিজে রাখে, বুঝতে পারছেন? তো ওটা কি হয়, সড় না যায়, মানে ওই জিনিসটা এমন ইয়া হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, বুঝতে পারছেন? সড়না মানে পচে যাওয়া গলে যাওয়া এটা বোঝায়। উর্দুতে সড়না যায় মানে কি পচে যাওয়া গলে যাওয়া, এটা বোঝায়। তো এখানে বলতেছে যে ওই যে হুক্কাটা বেশি নাপাক করবে না, মানে ওই যে সবসময় যে টানতেই থাকে এটার কারণে, বা হুক্কার মাথা হাতে মনে করেন হুক্কার ভিতর চুয়ানি আছে, শরাব আছে, আবার এই যে আরো যত আছে এই সমস্ত জিনিস ওটার ব্যাপারে বলতেছে এটা, বুঝতে পারছেন? মানে হুক্কা তো মাসলা একটা গেল, এখান থেকে এটা হয়ে গেছে, এখান থেকে আরেকটা জিনিস বলতেছে যে ওই যে মানুষ শরাব খায় না, শরাব খায়, তারপরে আবার তারপরে আরো আরো সমস্ত জিনিসের কি করে রস বানায় খায়, তো এই জিনিসটা কি করবে না, বেশি বেশিক্ষণ রাখবে না, তো নাজিস না হয়ে যায় মানে কি ওই জিনিসটা নাপাকের পর্যায়ে। মনে করেন যে মদটা হারাম করা হয়েছে কি জন্য, মদ তো মূলত আঙ্গুরের রস ফলের রস দিয়ে বানায়, তো ওটা নাপাক হওয়ার কারণ হচ্ছে যে ওই জিনিসটা বেশি বেশি দিন থাকার কারণে পচে যাওয়ার কারণে, মানে এক রূপ থেকে আরেক রূপ চলে যাওয়ার কারণে ওটা কি হয়ে যায়, নাপাক হয়ে যায়, বুঝতে পারছেন? তাই জন্য বলতেছে নাজিস না হয়ে যায়, তাহলে কি হবে না ওই জিনিসটা নাপাক না হয়ে যায়। এই যে এখানে তাকে তো উস্কা পানি নাজিস না হয়ে যায়, মানে ওই যে খেজুর টেজুর ভিজায় রাখে না মানুষ, ওটা যদি একদিনের পর আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, আবার খাবেন না, বুঝতে পারছেন? একটা জিনিস খেজুর কিশমিশ বাদাম এগুলা একদিন ভিজায় রাখবেন, যে পরের দিন রোদে দিবেন, দিয়ে আবার ভিজে ওখানে রেখে দিবেন, তখন দেখবেন কি একটা হয়ে যায়, ফেনার মতো হয়ে যায়, বুঝতে পারছেন? জি। এটা যে নাপাকের জি, মতো হয়ে যায়, ফেনার মতো হয়ে যায়, তাহলে ওটা কি হয়ে যায়, ওই সুপ কি জানি বলছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাত, না থামেন, মানে ওখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সুকারা, এই তো, হ্যাঁ, তোমরা নামাজের নিকটে যেও না, কখন, ওই যে যখন নিশাগ্রস্ত হয়ে থাকবে, সুকারা মানে মাতলামি, বুঝতে পারছেন না, মানুষের হুঁশ থাকে না তখন। জি, এই যে ওখানে যে সুকারা যে ব্যবহার হয়েছে, ওই সুকারার কথা এখানে বলতেছে যে পানিটা যেন নাপাক না হয়ে যায় এবং সড় না যায়, ওটা যেন কি হয়ে যায়, পচে নিশাগ্রস্তর মতো যেন না হয়ে যায়, বুঝতে পারছেন? এখানে বলতেছে কিউকে ऐसा হুক্কা কা পিনা হারাম হয়, এরকম এরকম জাতীয় হুক্কার মাথা হাতে যেগুলো আছে এগুলো পান করা কি হারাম, কারণ এটাতে মাতলামি সৃষ্টি করে, বুঝতে পারছেন? আনতুম সুকার এই যে এই জিনিসটা করার দ্বারা কি হয়ে যায়, মানুষ কি করে মাকে চিনে না, বেটিকে চিনে না, স্ত্রীকে চিনে না, মাতাল হয়ে যায়, আবল তাবল বকতে থাকে। এই জন্য বলতেছে যে क्योंकि ऐसे हुक्का का पीना हराम है, এরকম হুক্কা পান করা কি হারাম। अच्छा, फिर हुक्का वालों को चाहिए, হুক্কা হুক্কা ওয়ালু মানে যারা হুক্কা পান করে তাদেরকে, তাদের উচিত যে, চাহিয়ে কে তাদের উচিত যে, সোতে ওয়াক্ত মানে ঘুমানোর সময়, বুঝতে পারছেন? ঘুমানোর সময় হুক্কা কো আপনে अपने से दूर रखे, तो दूर
আপনি সে দূর করে, আপনি সে দূর করে মানে হুক্কা যারা পান করে তারা তাদের শোয়ার সময় উচিত যে হুক্কার যে ইয়া আছে কলকি, তারপরে হুক্কা, তারপরে যে এই যে ধরেন যে কেউ হুক্কা পান করেছে, তো সে কি করবে, মুখ টুক ব্রাশ ট্রাশ করে কি করবে, শুইবে, ঘুমাবে। কারণ এই সমস্ত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে, অনেক ভয়ানক অবস্থা। কারণ তার মুখটা কি হয়েছে, নাপাকি অবস্থায় কি হলো, মৃত্যুবরণ করলো, ফেরেশতা আসবে না, বুঝতে পারছেন? হুম। और मिसवाक करके, मिसवाक करके मुंह ধোকর শোয়ে, মানে মিসওয়াক ব্রাশ ট্রাশ করে কি করবে, মুখ ধুয়ে শুইবে, ঘুমাবে, বুঝতে পারছেন? শুয়ে মতলব ঘুমানা। আচ্ছা, এতটুকু থাকবে নাকি, না আরো দিব? ওখানে যেতে বেশি হয়ে গেছে। স্যার হুজুর এতটুকু থাক, এতটুকু থাক। হুজুর আর একটু দিয়ে দিলে শেষ হয়ে যাবে এটা। হুজুর হ্যাঁ, এখানে শেষ। আমার একটা প্রশ্ন হলো, এই যে হুক্কার ব্যাপারে, ধূমপানের ব্যাপারে এটা জায়েজের মাসালাটা কেমন হয়ে গেল না? হুক্কা, জি, এই যে হুক্কা তো আমাদের এখানে আগে সাহারানপুর দেওয়ানদে কোনো বাড়িতে দাওয়াতে গেলে আগে তাহলে তো হুক্কা যারা দিত। বিড়ি সিগারেট খায় এটা তো জায়েজ হয়ে গেল এটা। না না, জায়েজ হবে না। মানে এখানে এই যে বলে দিছে না, হারামের সাথে মাকরুহ তাহরিমি, মানে হারামের পর্যায়ে। তো আসলে এই যে এখানে একটা দলিল দিবে আপনাদেরকে সামনে, এই যে এখানে পড়া হয়নি, যে এখানে পড়া হয়নি, তো এখানে একটা দলিল দিবে। দলিলটা হচ্ছে যে আহ, হুক্কা হচ্ছে কি, একটা ধোঁয়া ধোঁয়া পান করে না মানুষ, আর তার মধ্যে পদার্থ থেকে, পদার্থের জন্য একটা কি হয়, নিশা, নিশা জাতীয় একটা জিনিস হয়। আর শরীরের বা দেমাগের একটা কি হয়, একটু কিছুক্ষণের জন্য কি হয়, সে একটু তৃপ্তি পায় এটা বা খোরাক হয়, নেশা হয়, জি। জি। জি, তো এটা হুক্কাটা হচ্ছে যে খেলে তো তাম্বাকুটা তো পেটের ভিতরে যাচ্ছে না। হুক্কা তো খেলে তোমার ওই পানি, পানিতে সবকিছু টেনে নেয়, তার শুধু সেন্টটা তার দিমাগের মধ্যে চলে যায়। না, ওটাই এখন বলতেছে যে এই যে এটা তো, এটা তো খাওয়ার জন্য কি লাগে, আগুন লাগে উস্তাদ জি। হ্যাঁ, কারণ আমার দুবার তিনবার খেয়েছি হুজুর। ঠিক আছে, এই আপনার মাসালা দিয়ে তো যারা বিড়ি সিগারেট খায় ওটাকে জায়েজ বানানোর চেষ্টা করে, ওটা মাকরু, এটা কোনো হারাম না। বলে দিচ্ছি। আচ্ছা হুজুর, এই যে মানুষের আচ্ছা, এর পান একটা খায়, প্রশ্ন আছে যে পান সামনে আপনাদের আসবে যে হুক্কা যে খাওয়া হয়, পান করা হয়, তো এটা হচ্ছে কি দ্বারা, ধোঁয়া দ্বারা। আর ধোঁয়া কিসের দ্বারা তৈরি, আগুন দ্বারা, বুঝতে পারছেন? তো আগুন হচ্ছে জাহান্নামের একটা কি, একটা পদার্থ, বুঝতে পারছেন? এই জাহান্নামে কি দেওয়া হবে, আগুন দ্বারা কি শাস্তি দেওয়া হবে। সুতরাং আগুন দ্বারা ফায়দা নেওয়া সরাসরি, বুঝতে পারছেন? একটা তো ফায়দা হয়, রান্না রান্না বান্না করে, ভাত রান্ধে, গোস্ত রান্ধে, তরকারি রান্ধে, সবজি সবজি রান্ধে, এটা হিসাব আলাদা। আর এটা হচ্ছে ডাইরেক্ট মুখের সাথে সম্পর্ক থাকে, শরীরের সাথে সম্পর্ক থাকে, এটা কি করা, এটা করা হারাম। এখানে সামনে দলিল আসবে, বুঝতে পারছেন? আজকে না, এটা পড়াতে আসবে। আমি একটা কথা বলতাম, কি বলেন? এই যে সবাই যে পান খায়, অনেকে গ্রামের মধ্যে পান, পানের সাথে চুন খায়, তারপরে জর্দা খায়, এগুলা খাইলে কি হবে হুজুর? আচ্ছা, জি। আর ওই মাসুরাত বোন একটা বললো যে আর একবার বলে দিতে। আচ্ছা বলে দিচ্ছি। আর আপনার এই যে প্রশ্নটা পরে পরে ছেলে বলছি, বুঝতে পারছেন? ক্লাস শেষ হোক তারপরে বলছি। আরেকবার বলে দিই তারপর। আচ্ছা, ताजा करे और धोता रहे ताकि उसका पानी नाजिस ना हो जाए। মানে ওই হুক্কার জিনিসটা কি করবে, ধুতে থাকবে, মানে ধুয়ে নিবে, এই জন্য যে ওই বেশিক্ষণ থাকলে ওই পানিটা, হুক্কার ভিতর যে একটা পানি থাকে, ওই পানিটা কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, এই জন্য ধুয়ে নেবে। আর ছাড় না যায়, মানে বেশিক্ষণ থাকার কারণে কি হয়ে যায়, আরো পচে, দুর্গন্ধ বেশি হয়ে যায়, এটার দ্বারা কি হবে, আরো মাতলামি বেশি হবে বা বেড়ে যাবে, মজা বেশি পাবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে বলতেছে যে ওই ধোতা রায়, ওই জিনিসটা পানিটা ধুয়ে ফেলবে, নাজিস না হয়ে যায়, মানে নাপাকি না হয়ে যায়, বেশি থাকার কারণে ওটা পচে যাওয়া হলে, পচে গেলে ওটা নাপাকি বেশি হয়ে যায়। আর ওর সড় না যায়, পচে পচে গলে যেন না যায়, বুঝতে পারছেন? क्योंकि क्योंकि ऐसा हुक्का पीना हराम है,
কেননা এরকম হুক্কা পান করা হারাম। কি বলতেছেন? যে হাত তুলছেন, কি তার প্রশ্ন কি ভাই? আচ্ছা, ঠিক আছে। মানে এখানে বলতেছে যে হুক্কার ভিতর যে একটা পানি থাকে, এই পানিটা বারবার ধুয়ে নিবে অথবা পাল্টায় নিবে। এটার দ্বারা কি হবে না, এই যে নাজিস নাপাকি যেটা জিনিসটা, নাপাকিটা কম হবে, বা নাপাক থেকে কি থাকবে, আহ, নাপাক থেকে পাক থাকবে। ধরেন মানে হালত মাসালা, ধরেন মনে করেন যে ওই হুক্কার ভিতর কি দেয়, কি কি দেয় বলেন দেখি, কারো জানা আছে? আমার তো জানা নাই। তাই নিয়ে আমি ভালো মতো বুঝাতে পারতেছি না। যে হুক্কার ভিতরে তামাক দেওয়া হয়, তামাক, কটকি তামাক দেওয়া হয়। পানি দেয় কি ভিতরে? কি পানি দেয়? হুক্কার নিচে পানি থাকে, পানি ওপরে দেয় তামাক না, দেওয়া হয়। ওপরে তামাক দেয় আর আগুনটা জ্বালিয়ে দেয়, ওপরে জ্বালানো থাকে আর সেই গোল পাড়া ওটা নারকেলের হচ্ছে ফলের মতো গাঁজা, ওর থেকে ওটা হচ্ছে টানে। গাঁজা, ওটা হুক্কা নয়, ওটা হচ্ছে আচ্ছা গাঁজা বলা হয়। আর যেটা হুজুর এই, বলতে, যেটা হুক্কা নিচে পানি থাকবে, ওপরে এরকম বড় শীষ থাকবে, আর একটা হুক্কা পাওয়া যায়, সেই খাটে বসে থাকবে, এখানে আর নল থাকবে। আমি সেইটা বলে যাচ্ছি। আগে সাহারানপুর দেওয়ান মাসায় পড়লে, কোনো বাড়ি খতম পড়তে গেলে ওই হুক্কা দেয়া হতো। আচ্ছা তো আচ্ছা। প্রায় আলেম ওলামারা খেয়েছে, এটা আমরাও চালু ওটা করা হোক। করতে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমাদের বলছি তোমার প্রমাণ মাথায় আমরা এখন চালু করো। জি জি। এখনো পর্যন্ত রেওয়াজ আছে, হুক্কা না খেলে সিগারেট ধরে দেয়। সারামপুর দেওবন্দে খতম করতে গেলে হুক্কা না খেলে এখনো পর্যন্ত সিগারেট ধরে দেয় আলেম ওলামার হাতে। আচ্ছা, এই কিতাবের যিনি লেখক, তিনি হচ্ছে ওই যে ওখানকার সাহালানপুরেরই, বুঝতে পারছেন? উনি লিখছেন। তো আমাদের হুক্কা ওই এদিকে রকম জিনিস। রেওয়াজ নাই, তো ওই জন্য আমি জানি না। তো ওইটাই একটু ধারণা করেন যে ওই যে হুক্কার যে পানি থাকে, ওই পানিটা কি করবে, কয়েকবারের ভিতরে ফেলে দিবে, বেশিক্ষণ রাখবে না, তার কারণে নাপাক হয়ে যায়। আর সড় না যায়, মানে ওই জিনিসটা পচে গলে যেন না যায়। কেননা ইহার দ্বারা ইহা এরকম হুক্কা পান করা হারাম, মানে ওই যে নিশা জাতীয় এবং দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য কি হয়ে যায়, ওটা হারাম হয়ে যাবে, বুঝতে পারছেন? মদ পান করা কি ছিল আগে, সাহাবীরা পান করত। যখন মদ পান করার ব্যাপারে যখন আয়াত নাজিল হইলো, তখন বলা হয়েছে যে এমন সমস্ত সাহাবীরা তওবা করছে এবং কি সমস্ত মদের বোতল কি করছে, ভেঙে ফেলে দিছে। আর বলা হয়েছে যে মদিনার অলিগলি এই স্রোতের মতো মদ গুলা কি করতেছে, যাইতেছে। যেরকম বৃষ্টি হওয়ার পর কি হয়, স্রোত হিসাবে পানি যায় না, গলি টলি দিয়ে, অলিগলি দিয়ে কি যায়, স্রোতের মতো পানি যায়। ওরকম ভাবে সাহাবীরা কি করছেন, মদের বোতল ভেঙে ফেলে দিয়েছেন। এই ফেলে দেওয়ার আচ্ছা কারণে হুজুর, আমার জি একটা প্রশ্ন আর এই যে মদ কেন নিষিদ্ধ হলো, আর মানে প্রথমে এটা কেন জায়েজ ছিল, পরে না জায়েজ কেন হলো, মানে হুজুর, আল্লাহর তরফ থেকে? জি হুজুর, জি। ওদের নামাজ আগে পড়া থেকে আমগো গন্ডগোল হয়ে গেছে। পড়াটা শেষ করে দেন। হ্যাঁ, পড়াটা শেষ করে দেন, তারপরে সবাই শেষ করার প্রশ্নের পর উত্তর তারপর দেয়। বলতে হবে। যারা যারা শুনবেন তারা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে শোনা হবে। এখন পড়াটা দিয়ে ছেড়ে দিই, যারা যারা যেতে যাবেন তখন যেতে পারবেন। আচ্ছা। नाजिस ना हो जाए, নাজিস না হয়ে যায় আর সড় না যায়, নাপাক না হয়ে যায় এবং ওটা পচে গলে যেন না যায়। क्योंकि ऐसा हुक्का का पीना हराम है, কেননা এরকম হুক্কা পান করা হারাম। फिर हुक्का वालों को चाहिए, অতঃপর হুক্কা ওয়ালো যারা হুক্কা পান করে তাদেরকে, তাদের উচিত যে, হ্যাঁ চাহিয়ে মানে কি, তাদের উচিত যে सोते वक्त हुक्का को, अच्छा, सोते वक्त हुक्का को अपने से दूर करें। মানে শোয়ার সময় হুক্কার যে সমস্ত জিনিসগুলো আছে, মনে করো দুর্গন্ধ হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, তারপর হুক্কা যেগুলো টানে, ওগুলা কি করবে, নিজের থেকে দূরে রাখবে, বুঝতে পারছেন? অথবা কি করবে, মুখের ভিতর ব্রাশ ট্রাশ করে কি করবে, এটা দুর্গন্ধটা দূর করে তারপরে শুইবে। আর মেসওয়াক করে, মেসওয়াক করবে, বুঝতে পারছেন? মেসওয়াক করে, মেসওয়াক করকে মুখ ধো কর শোয়ে, মেসওয়াক করে মুখ ধৌত করে শুইবে, ঘুমাবে। এ পর্যন্ত। এখন যারা যেতে পারেন, যেতে চান যেতে পারেন, সমস্যা নাই। এখন মশলা বলতেছি যে আগে যে সাহাবীরা কি করতো, মদ পান করতো। মদ পান করার পর, মদ পান করতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির,
سمع يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع ومنافع للناس للناس وإثمهما أكبر من نفعهما এই আয়াত প্রথমে এই আয়াত নাযিল হয়, তারপরে সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মানে হুক্কা এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করবেন, বুঝতে পারছেন? খমর মানে হচ্ছে এই যে মদ, মদ জাতীয় যত আছে এর মধ্যে গাঁজা বলেন, তারপরে এবা বলেন, তারপরে আরো ড্রাগস, তারপরে যে যে সমস্ত জিনিস দ্বারা কি করে মানুষ নেশা ভান করে, হিরোইন বুঝাবে। তো যে আরেকটা আছে হিরোইন মানে। হিরোইন ওই হুক্কার ফটো পাঠিয়ে দিয়েছে। জি, তো এই সমস্ত যতগুলো আছে যেগুলা দ্বারা কি করে নেশা করে, এই সমস্ত ব্যাপারে বলছেন। এবং কি বলছে জুয়া খেলার ব্যাপারে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খমর মানে হচ্ছে মদ, মাইসির মানে জুয়া, জুয়া খেলা। তো এইভাবে জিজ্ঞেস করে, তো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, তখন ওটা বলতেছে যে এটা হচ্ছে বড় গুনাহ। ইসমুন কাবীর মানে কি? ইসমুন মানে হচ্ছে গুনাহ, কাবীর মানে বড়, এটা হচ্ছে বড় গুনাহ কাবীর। ওয়া মানাফিউ লিন-নাস, তবে এর মধ্যে কি আছে? মানুষের উপকারিতা আছে, যে উপকারিতার থেকে বেশি ক্ষতি আছে, বুঝতে পারছেন? ওটা কারো যদি অভ্যাস হয়ে যায় তাহলে কি হয়, এই মানুষের কলজা ফেফসা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছেন না? যারা সিগারেট খায় তাদের কি হয়ে যায়, ক্যান্সার হয়ে যায় এক পর্যায়ে। আসলে এগুলা খাওয়া তো পচা জিনিস, তো খাইলে কি হয়ে যায়, কলজা ফেফসা কিডনি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এটা বলতেছে যে সাহাবীদেরকে মানাফিউ লিন-নাস, তারপর এখানে একবার নাযিল واسمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم لعلكم تتقون। মানে এটা হচ্ছে বড় গুনার মধ্যে থেকে দুটাই হচ্ছে কি বড় গুনাহ, এটা জুয়া খেলা এবং মদ পান করা। তারপরে যখন আরেকবার ইয়া হয়, এটা প্রথম পর্যায়ে নাযিল হয়েছে, তারপরে ইয়াসআলুনাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সাতপারা যেটা আছে না, ওটাতে যখন ওই আয়াতটা যখন নাযিল হয় তখন কি হয়, সমস্ত সাহাবীরা মদ একদম ছেড়ে দেয়। জি ওইখানে আছে অন্য ঘরে আছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমলি শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হ্যাঁ, তো ওখানে এটা হচ্ছে যে যে মদ পান করবে এবং কি জুয়া খেলবে তারা কি হবে, শয়তানের সাদৃশ্য হয়ে যাবে। আর সাহাবীরা তো অনেক কি করতেন, শয়তানের থেকে দূরে থাকার চেষ্টা করতেন, শয়তানমূলক যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ থেকে দূরে থাকতেন। এই আয়াত নাযিল হওয়ার পর তখন কি করলেন সাহাবীরা, সমস্ত মদের বোতল যত ছিল সমস্ত মদ কি করলো, ভেঙে ফেললো। আল্লাহ তাআলা এক একটা হুকুম আস্তে আস্তে কি করছেন, নাযিল করছেন। প্রথমে শুধরাইছেন, তারপর একটু সতর্ক করছেন, তারপর আবার কি করছেন, একবারে নিষিদ্ধ করে দিয়েছেন। আচ্ছা, তো এই মদ নিষিদ্ধ হওয়ার কারণ হচ্ছে যে মদ খাওয়ার পর মানুষ তো কি হয়, প্রথমে একটু কি হয়, কয়েক মিনিটের জন্য এনার্জি বেড়ে যায়, বলে যে সে কি হয়, সে অনেক কি করে, প্রশান্তি লাভ করে, কিন্তু সে মাতলামিটাই বেশি থাকে, তাই জন্য এটাকে কি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। আর মাতলামি করার কারণে মনে করে যে সে কি করছে ওটা বুঝতে পারবে না, হারাম কাজ করলেও বুঝতে পারবে না, হালাল কাজ করলেও বুঝতে পারবে না। আর হালাল হারামের ব্যাপারে আল্লাহ তাআলা কি করছেন, অনেক সতর্ক থাকতে বলতেছেন, তাই জন্যই ওই মদ নিষিদ্ধ করা হয়েছে। আর নামাজের মধ্যে ধ্যান ও খেয়ালের সাথে কি করা, নামাজ পড়া। আর যে যদি মদ পান করে থাকো তাহলে কি করবে না, নামাজের ধারে পাশেও কি করবে না, আসবে না। তো এই নামাজকে বাদ দেওয়ার হুকুম করা হয়েছে। তো এই জন্য যে একটা হারাম করার কারণে অনেকগুলো হালাল গুলো কি করতেছেন, ছুটে যাচ্ছে, বা ছুটে যাওয়ার কি হয়, সম্ভাবনা হয়, বুঝতে পারছেন? একটা হারাম যদি পান করা হয় বা পালন করা হয়, করার কারণে অনেকগুলো হালাল কি হয়ে যায়, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ছুটেই যায়। ধরেন, কারণ একজন যদি মানুষ নেশা পান করে বা এই সমস্ত জিনিস পান করার পর তার মাতলামি ছুটে কয়েক ঘন্টা পর, বলেন তো?
এমনি 5-6 ঘন্টা লেগে যায়, তাই না? জি 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টাও লেগে আরে যায় কারো কারো। বেশি। জি, আরো বেশি লেগে যায়। তো এর মধ্যে আল্লাহ তাআলার হুকুম নাই যে পালন করতে হবে তাকে? যেরকম ফজর আছে, আসর আছে, মাগরিব আছে, এশা আছে, এই সমস্ত ওক্তগুলো কি হয়ে যায় তার মধ্যে চলে আসে। তার উপর হুকুম মানে ওই যে ফরজের ফজর মানে ওক্তগুলো চলে আসে, তার উপর তার জন্য করা কি ফরজ আদায় করতে হবে। তো এই ফরজ গুলো কি যাবে ছুটিয়ে যাবে। এই জন্য কি করা যায়, একদম পুরোপুরি নিষেধ করে দিয়েছেন যে তোমরা মদ আর কখনো পান করতে পারবে না। মদ তোমাদের জন্য পান করা কি নাই আর জায়েজ নেই, ওটা হারাম। যেরকম শুয়োরের গোশত কি করছেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এবং মদকেও ওই পর্যায়ে রাখতে হবে। তাহলে কি করবে মানুষ পান করবে না, বুঝতে পারছেন? মানে কোনো জিনিসের অবকাশ দিলে তা মানুষ করেই ফেলে, বুঝতে পারছেন? মানে একদম কি করে দেওয়া হয়েছে হারাম, মানে সে তার কাছে ধারে কাছে কেন যায়, যাওয়াই নিষেধ, বুঝতে পারছেন না? তারপরে কি 15 পারা আছে না, ওয়ালা তাকরাবু জিনা, মানে তোমরা জেনার নিকটবর্তীতে যেওই না। তাহলে কি জেনা করতে পারবে? পারবে না। ওটা জেনার যেহেতু যে সমস্ত আসবাব আছে ওই সমস্ত আসবাবের কাছে না যাওয়া, না যেতে বলতেছে এই জন্য জানে জেনাটা সংগঠিত না হয়, বুঝতে পারছেন? হুজুর, জি ও মানে ওই যে মিজানুর রহমান আজহারি বলেছিলেন একটা যে মানে দেশে যখন মানে যে বিয়া শাদী এগুলা মানে যদি আসান হয়, সহজ হয়, তাহলে জিনা কঠিন হয়ে যাবে। কিন্তু এগুলো বিয়া শাদী আজকে যুগে মানে এত কঠিন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের মানে হয় না, এই লাগে সেই লাগে ডিমান্ড থাকে। এই জন্য মানে জিনাটা যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, জিনার মানে সংখ্যাটা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষ আউরে চলছে, ইন্টারনেটের জমানা, এই সে কিন্তু আর মানে বিয়াটা কঠিন হয়ে যাচ্ছে আর জিনাটা মানে ইজি হয়ে যাচ্ছে। এগুলো মানুষের কারণ এটার কারণ কি মানে নাকি? এটার কারণ এটাই হচ্ছে যে মানুষ বিয়াটা কঠিন হচ্ছে আর জিনাটা মানে সহজ হচ্ছে, যে মানুষ উম, মানে আল্লাহর ইবাদত বন্দেগী হুকুম মানে না, নিজের ইচ্ছা মতো এনজয় করে ঘোরাফেরা করে, মানে এগুলা কোরআন হাদিস মানে না, এগুলা মানে জি ওই আপনাদের এখানে বাংলাদেশে এইসব খাই হুঁকো। আমি দেখেছি ওই যে হুঁকোর একটা মাথার উপরে ডগা থাকে না, ওর উপরে সেই তামাক ফামাক দেয় আর জ্বালিয়ে দেয়, ধোঁয়া ওড়ে। আমি দেখেছি চোখে। আর ওই নিচে একটা নারকেলের খোলের মতো থাকে আর সরু পাড়া পাইপ, ওই খোল দিয়েই টানে, ছোট পাড়া ফুটো আছে। ও আচ্ছা, যাই হোক আমাদের এদিক আমাদের আশপাশে নাই, দেখিনি অবশ্য আমি কোনোদিন। আমি কিন্তু মানে খাইনি। আন্দাজ করে এবং বই পড়ে, আন্দাজ করে এবং বই পড়ে আমি বলছি, বুঝতে পারছেন? তারপরে আপনারা যা যেরকম ধারণা হয় ধারণা করতে পারেন, সমস্যা নাই। তাহলে কি হবে মাসলাটা ভালো মতো বুঝে আসবে, বুঝতে পারছেন? কোনো জিনিসের একটা জিনিস বুঝাইতে হলে তার একটা ওই এ, সাদৃশ্য থাকলে ওইটা বোঝা কি হয় সহজ হয়। তো যখন ওটা পড়বেন আপনারা একটু সাদৃশ্য নিয়ে নেবেন যে এইভাবে এই কাজ করে, এই কাজটা করা নিষেধ, তাহলে আপনাদের জন্য সহজেই বুঝে আসবে, ঠিক আছে? তো ঠিক আছে আজকে এই পর্যন্ত। আচ্ছা হুজুর, আমি যেটা বললাম এটাই বলেন না, কোনটা? ওই যে মানে জিনারা আম হয়ে যাচ্ছে মানে যেটা আম হয়ে যাচ্ছে, ও এটা তো কিয়ামতের আলামতের থেকে একটা আলামত যে জেনা কি হয়ে যাবে, ছড়িয়ে পড়বে, বুঝতে পারছেন? কেউ মনে হয় বলা হয় যে হাতে আগুন নিয়ে থাকা সম্ভব, অথচ ইমান নিয়ে থাকা কি কঠিন হয়ে যায়। এটা কিয়ামতের আগে এটা আলামত। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ কি করে নিয়েছে, এই রিজিকের পেরেশানিটা অনেক বড় পেরেশানি মনে করে নিয়েছেন। অথচ পাখিরা খালি পেটে বের হয়, সন্ধ্যায় কি হয়, সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে তার বাসায় ফিরে। তো এই জিনিসটা যদি মানুষ মনে করে তাহলে কি হবে, মানুষের উম, যে সমস্ত কারবারের মধ্যে কি আছে, মুআমালাত মুআশারাত আছে, এটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর মানুষ তো এখন দেখতেছে ডিগ্রি আছে কিনা, চাকরি আছে কিনা, চাকরি থাকলে কত টাকা ইনকাম করে, খাওয়াতে পারবে কিনা না পারবে, এই জিনিসটা চিন্তা করার কারণে কি হয়েছে, মানুষ মানুষকে কি করে না, মেয়েরা ছেলেকে দিতে চায় না, আহ আহ, উম, মেয়ের বিবাহ কি করতে চায় না, মেয়ের বাপরা তাড়াতাড়ি করাই দিতে চায় না,
আসলে এটা কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, বুঝছেন? সাহাবীদের যুগে কি ছিল? আমরা যদি সাহাবীদের জিন্দেগি এবং তাদের জিন্দেগি যদি স্মরণ করা হয়, তাহলে কিন্তু সমস্ত কিছু আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সাহাবীদের জিন্দেগি এমনই ছিল যে কোনো একটা ইনকাম করে তো তাদের সাথে কি করে দিয়েছেন? বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিছুই ছিল না। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়, তারপরে মানুষের থেকে ধার করে কি করছেন? বিবাহ করছেন। ওকে আস্তে, আস্তে আল্লাহ তাআলা কি করছেন? বরকত দিয়ে দিছেন। এই তো যে 18 নম্বর পারাতে আছে না? যে তোমরা বিবাহ করো তাহলে কি করবে? তোমাদের সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তাআলা কি বরকত দান করবেন। ঠিক আছে? ওয়ানকিহুল আয়ামা মিনকুম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন وأنكحوا منكم الصالحين من عبادكم وإمائكم وإمامكم ইয়াকুনু ফুকারা, যদিও তোমরা কি হয়? গরিব হও, আয়ুগনিহুমুল্লাহ, আল্লাহ তাআলা কি করবেন? গনি করে দিবেন। তো মানুষ তো এখন এই জিনিসটা ভেবেই যে সে কি কামাই করে, কতটা ইনকাম করে, সে নিজে খেতে পারবে কিনা, আমার মেয়েকে কি খিলাবে, এই সমস্ত চিন্তা করে মানুষ কি করে না, ছেলেদের সাথে বিবাহ দেয় না। আর আর ছেলেদেরও কিছু ইয়া আছে, তাদেরকে আরো কি চাই, ছেলে যদি 1 ডবল হয়, মেয়ের চাই 2 ডবল। আর মেয়েরা যদি 2 ডবল থাকে, ছেলেরা যেন 3 ডবল থাকে। এরকম অবস্থা হয়ে গেছে এখন। এটার কারণে বিয়ে বিবাহ শাদী কি হয়েছে? কঠিন হয়ে গেছে। কেউ কারোর সাথে বিবাহ দিতে চায় না। এটা একটা যে বিষয়। আরেকটা বিষয় যে এখন জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে এটা হচ্ছে যে আহ, বর্তমান জামানা কি হয়ে গেছে? হাতের মুঠো হয়ে গেছে। একজনের সাথে আরেকজনের সম্পর্ক করতে চাইলেই কি মিনিটের মধ্যেই সম্ভব। আগে ছিল না এই সমস্ত জিনিস। যেরকম মোবাইলই ধরেন, কেউ যদি কারোর সাথে কি করতে চায়, সম্পর্ক করতে চায়, তাহলে তার মোবাইলের নাম্বার থাকলে যথেষ্ট। 2 দিন, 3 দিন, 4 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহের ভিতরে কি হয়ে যাবে? তার সাথে তার খাতির হয়ে যাবে। তো এটা আপনারা বুঝেন ভালো, আমাদের আমার থেকে আরো ভালো বুঝেন। তো যাই হোক, আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনার থেকে আমাদের সবাইকে কি করেন? হেফাজত করেন। আসলে যুগের হাওয়ার সাথে কি করা, পাপ নিজেকে ভাসিয়ে দেওয়া না, আসলে নিজেকে হেফাজত করে কি করা, রক্ষা করা। এটাই হচ্ছে কি আল্লাহ চান। বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস বলতেছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে দুনিয়ার মধ্যে যে সমস্ত যে অঘটন ঘটে, এটা মানুষের হাতের কামাই। বুঝতে পারছেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। মানুষ যদি খারাপের চিন্তা করে, খারাপের কাজ করে, তাহলে মানে তার তো কি হবে? খারাপ হবেই। বুঝতে পারছেন না? এখন এটা ঠিক হওয়াটা অনেক কঠিন ব্যাপার। সবাই যদি শুধরে যায় নিজ নিজ স্থান থেকে, তাহলে কি হয়ে যাবে? সুখময় দিন পাবো আমরা। আর যদি সবাই সবাই লুটতারাজ, খুন রাহাজানি, তারপর আরো যত যত সমস্ত কাজ আছে, শরীর বিরোধী কাজ, একজন হক মারা, এই সমস্ত কাজ হলে কি করবে না? শান্তি আসবে না। হয়তো বলতেছে না, ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আহ, জলে এবং স্থলে যে সমস্ত অঘটন ঘটে, ফাসাদ মানে কি? অঘটন, দুর্ঘটনা, ঘূর্ণিঝড়, বৃষ্টি, বন্যা, এই সমস্ত যত কিছু আছে, হিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর মর্জি অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং সবারই কি করেন? জিন্দেগিকে সহজ করে দেন। বুঝছেন? বুঝতে পারছেন? এবং আরেকটা কি, যাদের বিবাহ শাদী হয়নি তাদের বিবাহ শাদী কি করে দেন? ব্যবস্থা করে দেন। যাদের পাত্র দরকার, পাত্রী ব্যবস্থা করে দেন। আর যাদের পাত্র দরকার, কি হলো, যাদের পাত্র দরকার তাদের পাত্রী ব্যবস্থা করে দেন। আর যাদের পাত্রী দরকার তাদের পাত্র ব্যবস্থা করে দেন। জি, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। জি, অনেকের মেয়ে মেয়ে ছেলের বিবাহ হয় না, আমাকে বলছে হুজুর পানি পড়া দেন, একটু সময় জানি না, তাহলে ওই দোয়াটা পরে ফুল দিয়ে দেবো? কোনটা? আপনি যেটা বলছেন জোহরাল ফাসাদু, জি 21 পারার না, 6 নম্বর পৃষ্ঠা। না, এটা না, এটা না। আহ, শুনেন, যাদের যাদের বিবাহ হয় না তাদেরকে এই দোয়াটা করতে হলো। দরুদে নারিয়া, দরুদে নারিয়া একটু বড় আছে। কেউ যদি দরুদে নারিয়া আমল যদি করে, নারী মানে তো জানি না। যাই হোক, দরুদ শরীফ পড়তে বলবেন। দরুদে নারিয়া এমন একটা জিনিস
বলা হয়েছে যে আগুন যেরকম সাথে সাথে কি করে, কাজ করে দেয়, পুড়ে দেয়, দরিদ্র নারী আর ফায়দা এরকম। আমাকে একজন হুজুর বলছিলেন, বুঝতে পারছেন, আল্লাহওয়ালা মানুষ, কারো যদি বিবাহ শাদী না হয়, দেরি হয়, যা পেরেশানি আছে, তারা যেন দরিদ্র নাড়িয়ে পড়ে। নার মানে আগুন, আগুন কি করে সমস্ত কিছু জ্বালিয়ে দেয়, বা আগুনের কাজ দ্রুত বা সাথে সাথে, বুঝতে পারছেন, এটাই বুঝাইছে যে সে দরুদে নারিয়া যদি কেউ পড়ে, তাহলে তার জন্য ওই যে বিবাহ শাদী এই সমস্ত জিনিস কি থাকবে না, আটকে থাকবে না, আল্লাহ তাআলা ফয়সালা করে দেবে। তারপর সালাতুল হাজত পড়তে পারেন, বুঝতে পারছেন না, সালাতুল হাজত পড়ে দোয়া করতে বলবেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, সহজ করে দিবেন। আর আরেকটা জিনিস, যে জিনিসটা ভালো কি না ভালো, এই জন্যই সালাতুল ইস্তেখারা বলা আছে, বুঝতে পারছেন, ইস্তেখারা করতে বলবেন। জি তো দোয়া আছে অনেক, তো দোয়াটা আরেকদিন দিব ইনশাআল্লাহ। জি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তাহলে মুখস্থ করে নেবো। আচ্ছা, সালাতুল ইস্তেখারা একটা দোয়া আছে, ওই ইস্তেখারা পড়লে সে পাত্রটা ভালো হবে না, তার জি জন্য আমি জি আমি একটা মশলা জিজ্ঞেস করতাম, মশলা নাই এমনি একটা কথা। ওই বলছিলাম, আমাদের তো একদিনে 3টে 4টে বাড়ি দাওয়াত থাকে, আর আমি কোনো মুসল্লিকে খাওয়াই না, বলছি ওইটা ভাতগুলো পুকুরে দিয়ে দিলে গুনাহ হবে? পুকুরকে না হ্যাঁ, পুকুরে কোথায় দেন? পুকুরে দিই, পুকুরে দিই, কিংবা কুকুর 6টা 7টায় যখন এখন এসছে, আজকে 3টে বাড়ি দাওয়াত ছিল, যদি ওদের দিয়ে দিও গুনাহ হবে? মুসল্লিরা খাওয়ালে না পিছনে লাগে বেশি। ও, এক কাজ করবেন যে আপনাকে যেন কম করে খাবার দেয়, বুঝতে পারছেন, এটা একটা সুরত। আর জি আরেকটা সুরত ওই যে, জি আরেকটা সুরত যে আপনাকে যারা যারা খাওয়ায় তাদের কামাইটা দেখতে হবে, বুঝতে পারছেন, তারা কি হালাল পন্থায় কামায় নাকি তাদের এমন ইয়া আছে, ওটা কামাই করা কি হারামের পর্যায়ে, বুঝতে পারছেন, তাহলে তাদের খাওয়ার থেকে পরেজ করা ভালো, বুঝতে পারছেন। কেমন করে পরেজ করবেন, মনে করেন আপনাকে দিতেই চাচ্ছে, তো আপনি খাবারটা নিবেন, নেওয়ার পর আরেকজনকে দিয়ে দিবেন, যারা গরিব মানুষ, আপনাকে তো মহব্বত করে দিচ্ছে, হ্যাঁ, যদি জি মহব্বত না করতো তাহলে তো কিন্তু দিত না, সে আগে কি করতো, জি গরিবেরই খবর নিত, বুঝতে পারছেন না, জি আপনাকে বেশি মহব্বত করে এই জন্য আপনাকে দিতে চায়, অথচ এই জিনিসটার হকদার ছিল কে, গরিব, বুঝতে পারছেন, তো গরিবকে জি না দিয়ে আপনাকে দিচ্ছে, তো আপনি কি করবেন, আপনি ওই জিনিসটা নিবেন, তার মনটা যেন না ছোট হয়, তখন কি করবেন, এই গরিবকে কাউকে ডাকবেন, ডাকে তাদেরকে দিয়ে দিবেন, তাহলে জি কি হবে। মানে একটা নতুন বাড়ি করেছে, ওই খানা করেছে, আরেকজন বিয়ে বাড়ি, সব খানা। আমি কারোর প্যান্ডেলেও খেতে যাই না, কারোর বাড়ি খেতে যাই না, আমার বাড়ি দিতে আসে, দিয়ে যায়, আমি কারোর হ্যাঁ, বাড়ি যাই না খেতে। হুম, ভালো। এখানে লক্ষ্য করবেন যে আপনাদের যারা খাওয়াইতেছে তাদের কামাইটা হালাল না হারাম, এটা একটু লক্ষ্য করবেন, আপনি নিজে নিজেই তাদেরকে জিজ্ঞেস জি করার দরকার নাই, ভাইয়ের সাথে জি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি কাজ করেন, আপনার আয় ইনকাম কেমন, কিভাবে এত ইনকাম করেন, বা আয় উৎসর জিনিস জিজ্ঞেস করে না মানুষ, এমন ভাবে জিজ্ঞেস না করা যে সে কি হয়, মনে কষ্ট পায়, এটাও একটু দিকে খেয়াল করতে হবে। মানে ইসলামে এমন জিনিস যে অনেক সূক্ষ্ম আছে বিষয়, এই জি জিনিসগুলা খেয়াল তাহলে তো করতে হবে। জি তাহলে সব হারাম হয়ে যাবে, কারণ সব তো সোনার দোকান, এখান থেকে সব ছেলের হায়দ্রাবাদ, আহমেদাবাদ, কাশ্মীর, সব জায়গায় সোনার দোকান, সোনার কামাই তো হারাম। সোনার কামাই হারাম হবে একদিকে। জি সোনার কেন হারাম হবে না কেন? আমি তো জানি ওখানে 5,000 টাকা মাইনে দেয়, দেওয়ার পরে আপনাকে 100 গ্রাম সোনা দিয়ে দিল, এবার 100 গ্রাম সোনার কাজ করতে হবে, আপনার লস বের করতে হবে, আপনি সেই সোনার ভিতরে খাদ ঢুকিয়ে 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 5 গ্রাম বাঁচাতে পারেন, ওটাই 20,000 টাকা, কটাই বলছি 40,000 টাকা, ও আচ্ছা আচ্ছা, এরকম তো হয়। তাহলে তো আপনাদের তো সমস্যাই, মানে এই যে বলছে না যে এই যে মানুষের হাতের কামাই, এই যে জোহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এটা তো হাতের কামাই দেখতেই পেলেন আপনি, বুঝতে পারছেন। একটা জিনিস, জি ইসলাম কিন্তু অনেক চিন্তা করতে বলে, ফিকির করতে বলে, জিকিরের থেকে ফিকিরের দাম বেশি। বলা হয়েছে, এক হাদিসে বলছেন যে জিকিরের থেকে ফিকিরের দাম বেশি, মানে মানুষকে চিন্তা ভাবনা করে গুনার থেকে বাঁচানো, বুঝতে পারছেন, এটা অনেক সওয়াবের কাজ, নবীদের কাজ ছিল এটা, বুঝতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে এসেছেন এবং কি মানুষকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। তো এই জন্যই আস্তে আস্তে তাদেরকে বুঝাইতে হবে, ভাই এই যে কাজ করতেছেন, দুনিয়ার জিন্দেগি কয়দিন,
বুঝতে পারছেন না? ওহো, জি ক্লাস তো লম্বা হয়ে যাচ্ছে। আপনারা ছুটি? এ, পরে বলবো। সবাই যে শুনে নিচ্ছে, সবারই ক্লাস ধরে রাখছি। জি, মাসাল্লাহ সবাই শিখতে চায়, না থাকবে কেন? যারা চলে গেছে যাওয়ার, কিন্তু যারা আছে তারা তো শিখতে চায় অবশ্যই। আচ্ছা, কতজন আছে এখনো? জি আছে 1 2 3 4 5 6, ওই 9 জন হবে, 9 10 11। সবাই তো আছে দেখছি। আর এই যে ক্লাস রেকর্ডটা এখনো তো কাটেনি, এই জিনিসটা লম্বা হয়ে যাচ্ছে, তারা ক্লাস বুঝবে কিনা, ওই জন্য তো যাই হোক, তো তাদেরকে বোঝানো, বুঝতে পারছেন, যারা হারাম কাজের মধ্যে জড়িত আছে, বুঝতে পারছেন না? কারণ এটা তো এক এক প্রকার ধোঁকাবাজি, যেটা বললেন আপনি, ঠিক আছে না? জি হ্যাঁ হ্যাঁ মানুষকে হ্যাঁ। ধোঁকা দিয়ে মানুষের জিনিসটা কি করে দিল, কমাই দিল, বা কি করে তার ওজনকে বেড়ে দিল। এটা কি ধোঁকাবাজি হলো না? আর এই এই কাজটা করতো কারা? আহ কওমে সামুদ, বুঝতে পারছেন? আহ জি ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। বলা হয়েছে যে ওয়া ইযা কালুহুম, তারা কি করতো, আও ওয়াজানুহুম ইখসিরুন, তারা ওজনের মধ্যে কম দিত, বুঝতে পারছেন? খাসারা ইয়াখসিরু মানে কি, ক্ষতি করা, ক্ষতি হওয়া, বুঝতে পারছেন? এখানে কম করে দিত। মানুষ পাবে 1 কেজি, সে জায়গা সে তাকে দিবে কি, এমন ভাবে ইয়া করে রাখছে, 800 গ্রাম দিবে আর 1 কেজির দাম নিবে, বুঝতে পারছেন? জি 800 গ্রাম দিবে আর 1 কেজির দাম নিবে। তো এই কাজটাই তো মূলত হচ্ছে, বুঝতে পারছেন না? জি আর কওমে সামুদকে আল্লাহ তাআলা কি করছেন, অনেক শক্ত আযাব দিয়েছেন। আযাব দিয়ে তাদেরকে কি করছেন, ধ্বংস করে দিয়েছেন। তো এখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া দরকার, যে আমরা যেন ওজনে কাউকে কম না দেই, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি দুটা টাকা কম ইনকাম করি, কিন্তু কাউকে কি না ঠকাই, শুধু ধোঁকাবাজি না করি, বুঝতে পারছেন? কারোর সাথে মিথ্যা কথা না বলি, চগলখড়ি না করি। এই সমস্ত কথা আমাদের কি করা হয়েছে, হেদায়েত দেওয়া হয়েছে, বুঝতে পারছেন না? তো এটা জি মানা, এটা মানে চলা। যদি এই সমস্ত কাজ করে যদি ইনকাম করে, ইনকাম করে জিনিসটা কি করে, খায়, ইনকাম করে ওই জিনিসের কি করে, উপকার করে, বা ও উপকৃত হয়, যে টাকা পায়, টাকার থেকে মানুষ তো উপকৃত হয়, খায় দায়, বাসন তৈরি করে, বা বাসভবন তৈরি করে। তো এটার কারণে সে কি হয়, ফায়দাবান হয়। তো এই জিনিসটা ফায়দা থেকে কি করে, এই যে হারাম টাকায় যে করলো, এই হারাম টাকা তাকে কি করবে, ইবাদত কবুল করতে দিবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদারগণ তোমরা হালাল খাও। হালাল খাওয়ার সাথে কি বলছে, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, যদি কেউ হালাল খায় তাহলে সে অবশ্যই কি পাবে, নেক আমলের তৌফিক পাবে, নেক আমল করতে পারবে। মানে হালাল খাওয়ার সাথে নেক আমলের সম্পর্ক আছে, বুঝতে পারছেন? ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুন আলিম। তো এই জন্যই বলতেছে যে আপনারা হালাল খেয়ে ইবাদত করে, তো অল্প করলেও ওটা ইবাদত কবুল হবে। আর ইবাদত কবুল হলে দোয়া কবুল হবে, দোয়া কবুল হলে আপনারা যে চাইবেন সেই জিনিসটা কি হবে, পুরা হবে। এখন বলতেছে যে ওই যে ভাই বললো না, যে বিবাহ শাদী হয় না, বিবাহ শাদীর ব্যাপারে এত কষ্ট হয়ে যায়, এটা হওয়ার কারণ কি, মানুষ এখন হারাম থেকে বাঁচতে পারবে। হারাম থেকে বাঁচলে আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন, ন্যায়ের ফয়সালা করে দিবেন, বুঝতে পারছেন না? বলেছে যে জি খোদাই, আল্লাহ তাআলার সাহায্য আসবে কখন, আল্লাহ তাআলার হুকুম যখন পুরোপুরি যখন পালন হবে, তখন আল্লাহ তাআলার মদত ও সাহায্য আসবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, জি কোন ক্ষেত্রে হয়ে যায়, এটা আল্লাহ তাআলা দেখায়, বুঝতে পারছেন? কিন্তু এর জন্য কি হবে, পরকালে কি ধরা থাকবে। হ্যাঁ, দেখবেন যে হারাম যারা করতেছে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি টাকা পয়সা, তাদের ধন দৌলত অনেক বেড়ে যাচ্ছে, বিবাহ শাদী তাদের কি হয় না, আটকে না। আসলে তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন, ঢিল দিয়ে রাখছেন, রশি ঢিল দিয়ে রাখছেন। এটা এক সময় যায় কি হবে, টান দিবে, তখন কি হবে, সে, জি, জি না, কিছু বলিনি আমি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনাদের ক্লাস তো অনেক হয়ে গেল, 1.5 ঘন্টা। জি দোয়া করবেন। আপনার একটা কথা আমার খুব মানে মাথায় ঢুকে গেছে, যে খুব ভালো লাগে,
মানে আমি যদি ওইরকম মানা করি যে তোমার বাড়ি খাবো না, এই যেমন একটা বিয়ে হবে, বিয়েতে রয়্যাল বাইক 2-3 লাখ টাকা দাম, আমাকে খুব ভালোবাসে, আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে, বিবিকে শাড়ি দিয়েছে, আমার মেয়েটাকে জামা দিয়েছে, সবাই খুব শ্রদ্ধা করে। তো যাই হোক, রয়্যাল বাইক দেবে, আর বলছি ওই সব বাড়ি খাবো না, ওই সব ভাত দিলে পরে কাউকে খাইয়ে দেবো। পরের থেকে ইনশাল্লাহ আপনার কথা মতো আমল করবে ইনশাল্লাহ। না, যে জিনিসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এড়িয়ে যাবেন এভাবে যে সে যেন না বুঝতে পায় এবং কষ্ট না পায়, বুঝতে পারছেন? জি মানে জি লুকে জি চুপে এটা কাজ করতে হয় এই জিনিসটা আসলে ইসলাম মানা অনেক সহজ, আবার অনেক কঠিনও। এই যে আপনাকে এতগুলা জিনিস বাধ্য করে, আপনি যদি নাই করেন ডাইরেক্ট, তার সাথে আপনার কি হয়ে যাবে, আস্তে আস্তে কি হয়ে যাবে, দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। আপনাকে আর কি করবে জি না, আপনার কাছে ভিড়বে না, বুঝতে পারছেন না? এই জন্য জি এটাও করা যাবে না, আস্তে আস্তে তার সাথেও তাল দিতে হবে। তার যেগুলো আছে ওগুলো থেকেও কি করতে হবে, পরেশ করতে হবে। এই জন্য কঠিন হয়ে যায়। তো এটা কঠিনের কারণে আল্লাহ তাআলা এর আজর আল্লাহ তাআলা কিয়ামতে রাখবেন, বুঝতে পারছেন? জি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দোয়া ভালো থাকবেন। করবেন। জি, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আনারুল ভাই, আনারুল ভাই চলে গেলে গো? চলে গেছে আনারুল ভাই। বইগুলো লাগবে, পাঠাবো বইটা। আহ, আব্দুর রহিম, নুরুদ্দিন ভাই, বলছি আনারুলের লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে বাড়ি, বুঝতে পারছো? ও নতুন ভর্তি হয়েছে, জানুয়ারি মাসে ক্লাস হবে, আজকে হয়তো অ্যাটেন্ড করেছে। ওর ওই বইটা দিতে হবে। আমার কাছে কিছু বই ওস্তাদ তো রেখে দিয়ে গেছে, অনেক বই, এবার সমস্ত বইটা নেই। আর বলছি তোমাদের বইটা কিভাবে নেবে, পোস্ট অফিসের মাধ্যমে? নুরুদ্দিন ভাই, তুমি আর আব্দুর রহিম বইটা কিভাবে নেবে, পোস্ট অফিসের মাধ্যমে না এমনি ডাইরেক্ট? ডাইরেক্ট যদি নাও, আমি ডিসেম্বর মাসে 8 তারিখে বাড়ি যাব। আর